আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত একটা ল্যাংড়া মশার কামড়ে এই নমরুদ নামক এই অত্যাচারী শাসক এক নিমিষে একটা ল্যাংড়া মশাটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই সমস্ত ইতিহাস থেকে আমাদের সকলকে শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? ফিরআউন শেষ হলে কোথায় নিমজ্জিত হয়েছিল? পানিতে পড়ে সুবায়া, পানি খাওয়ায়া আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। সে রাজা হোক, বাদশাহ হোক, শাসক হোক, শাসিক হোক, জনসাধারণ হোক, যাই হোক না কেন, আমার নিয়ামত পাওয়ার পরে সে যদি আল্লাহকে বলে যায়, আল্লাহকে সিজদা করতে বলে যায়, আল্লাহর স্মরণ করতে বলে যায়, আল্লাহর শুকরিয়া আদায় করতে বলে যায়, আল্লাহ পাক বলেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার শাস্তি মস্ত বড় শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি। যেই সমস্ত বান্দারা আমার নিয়ামত পাওয়ার পরে আমি তাকে সুন্দর চেহারা দিলাম, আমি তাকে সুন্দর স্বাস্থ্য দিলাম, আমি তাকে ধন দিলাম, সম্পদ দিলাম, সন্তান সন্ততি দিলাম, এত কিছু দিলাম, দেওয়ার পরে সে মনে করছে আমি বুঝি আমছে বেটা কোন, হে আমার সে আর কে বেটা আছে। সে আল্লাহকে ধাম্বিকতার কারণে ভুলে যায়, ক্ষমতার কারণে আল্লাহকে ভুলে যায়। ক্ষমতার মসনদ পাওয়ার পরে, যেই কোনো ক্ষমতা পাওয়ার পরে কোনো মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহর নিয়ামতকে ভুলে যায়, আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলে যায়, তার অধীনস্থদেরকে সে কোনো মানুষই মনে করে না। এই জাতীয় কোনো নাশুকরা যখন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আযাবি লাশাদীদ, ওই সমস্ত মানুষের জন্য মস্ত বড় শাস্তির ব্যবস্থা আমি রেখে দিয়েছি। নমরুদ আল্লাহ তাআলার সাথে বড় নাফরমানি করেছে। সে এক এলাকার বাদশা ছিল, শাসক ছিল, সে নিজেকেই খোদা দাবি করে বসলো, অথচ সে ভুলে গেছে তার যেই ক্ষমতা, তার যেই সৈন্য সামন্ত, ধন সম্পদ, এই সব কিছু কার দান? যদি বলেন কার দান? একজন মানুষকে রাতারাতি ধনী করে দেন কে? আবার ওই ধনীকে রাতারাতি এক নিমিষেই আল্লাহ পাক ফকিরে পরিণত করে দেন কে? জি আল্লাহ রাব্বুল আলামিন। এই সমস্ত কার্যকলাপ আমাদের সামনে ইতিহাস, অনেক জাতির ইতিহাস আছে। ওই সমস্ত ইতিহাস যখন মানুষ ভুলে যায়, তার কিছু ক্ষমতা আছে, ক্ষমতার কারণে আল্লাহর নিয়ামতকে ভুলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, বলেন ঠিক কিনা? নমরুদ মনে করছিল আমি খোদা দাবি করে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আমি দমায়ে দিব। তিনি যে ইসলামের মিশন নিয়ে আসছেন, ইসলামের দাওয়াত দিতেছেন, মূর্তিকে বাদ দিয়া, মূর্তিকে চুরমার করে ইব্রাহিম আলাইহিস সালাম যে দাওয়াত নিয়ে নামছেন, গোটা জাতি মূর্তির পক্ষে, গোটা জাতি মূর্তি গড়ার পক্ষে, মূর্তি পূজার পক্ষে। আর একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম একজন ব্যক্তি, তিনি মূর্তির বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন তোমাদের পিতা ইব্রাহিম মুসলিম। এখানে হযরত ইব্রাহিম তিনি একাই একটা জাতি, বলেন সুবহানাল্লাহ। এই যে মিশন তিনি নিয়ে আসলেন, নমরুদ চেষ্টা করতেছে তার এই মূর্তি পূজাকে টিকায় রাখবে, তার খোদাইত্বকে টিকিয়ে রাখবে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারা ওই আল্লাহর দিকে ফিরাইলাম যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, ওই আল্লাহর দিকে আমি ফিরাইলাম। আর আমি সরল পথে, যে আল্লাহ পাক আমাকে যেই দিকে পথ দেখান ওই দিকে আমি চলবো। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি কোনো মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, যারা মূর্তি গড়ার পক্ষে, যারা মূর্তি পূজার পক্ষে,
তাদের পক্ষে নয়, একাই দাঁড়িয়ে গেলেন একটা জাতির বিপক্ষে। বলেন সুবহানাল্লাহ। নমরুদ যখন জানতে পারল আমার রাজ্যের মধ্যে আমার শাসন ক্ষমতার ভিতরে কে আবার আমার বিরুদ্ধে চলছে, আমার বিরুদ্ধে কথাবার্তা বলে, তখন সবাই জেনে দেওয়া হল, তাকে জানিয়ে দেওয়া হলো আমাদের সমাজের ভিতরে একজন যুবক, একটা মাত্র যুবক, আজরের ছেলে ইব্রাহিম আপনার বিরোধিতা করতেছে। সে আপনার মূর্তিকে ভেঙে চুরমার করে দিবে। সে আপনার মূর্তির পক্ষে নয়, আপনার মূর্তি গড়ার পক্ষে নয়। এই কথা যখন নমরুদ শুনতে পেল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই নমরুদ তার রাজদরবারে ডাকাইলো। ডাক দেওয়ার পরে বলল, ও ইব্রাহিম, তুমি কাকে খোদা মানো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইউহয়ী, যিনি জীবন দান করেন, ওই উমিত, আর যিনি মৃত্যু দান করেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে আমি খোদা মানি। তোমাকে আমি কিছুতেই খোদা মানতে পারি না। তুমি কিছুদিনের জন্য একটু ক্ষমতা পেয়েছ, এখন তুমি নিজেকে খোদা দাবি করছো, আমি তোমাকে খোদা মানতে পারি না। তখন ওই নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে বলতেছে, ও এইটা, তাহলে আমি তো জীবন দান করি, আমি তো মৃত্যু দান করি, কিভাবে? দেখো, জেলখানা থেকে দুইজন কয়েদিকে ডাক দিল। ডাক দেওয়ার পরে একজনকে ছেড়ে দিল, আরেকজনকে সাথে সাথে সে হত্যা করে ফেলল। হত্যা করার পরে দেখেন নবীর সাথে সে একটা যুক্তি দেখাচ্ছে, বলতেছে, ইব্রাহিম, দেখেছ, তোমার কথা মতেই আমি তোমার খোদা। কিভাবে? ওই যে তুমি বললা, যিনি জীবন দান করেন আর জীবন দেন, তাকে তুমি খোদা মানো। এই যে দেখো, আমি একজনের জীবন দিলাম, বাঁচাই দিলাম তাকে, আরেকজন তোমার সামনে হত্যা করে তার জীবন আমি শেষ করে দিলাম। তোমার কথা মতে আমি তো তোমার খোদা। বলেন নাউজুবিল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলতেছেন, ও নমরুদ, যদি তুমি তোমার কথায় ঠিক থেকে থাকো, তাহলে আমার কথার জবাব দাও, আমার কথার জবাব দাও। আমার খোদা তিনি যিনি প্রত্যেক দিন পূর্বাকাশে সূর্য উদিত করেন আর প্রতিদিন পশ্চিম আকাশে সূর্য অস্ত নামান, সূর্যটাকে ডুবাইয়া দেন। তুমি যদি খোদা হয়ে থাকো, তাহলে এই সূর্যটাকে তোমার খোদাইত্বর শক্তির ক্ষমতার বলে এই সূর্যটাকে তুমি পশ্চিম দিকে উঠায়া পূর্ব দিকে অস্ত নিয়ে দেখাও। ফাবহিতাল্লাযী কাফার, সে হতভম্ব হয়ে গেছে। এই নমরুদ বিশাল ক্ষমতার অধিকারী, সে মনে করছে তার এই ক্ষমতা চিরদিন টিকে থাকবে। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই যে যুক্তি, এইটার পরে এই যুক্তির পিছনে, যুক্তির উপরে চাপা পেরেই সে হতভম্ব হয়ে গেছে। এখন কি করবে? এই কে আছরে, তাকে ধরো, আগুনের কুণ্ডলি জ্বালাও, তাকে আগুনে নিক্ষেপ করো। এই যে ক্ষমতার একটা বাহাদুরি, এই যে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এই ব্যাপারটা করতেছে, দেখতেছেন কে? কারণ যারা মাজলুম, অত্যাচারিত, নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত, তাদের দোয়া আর আল্লাহর মাঝে কোনো ফারাক নাই। নবীজি বলছেন, ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, লাইসা হিজাবুন বাইনাহু ওয়া বাইনাল্লাহ। মাজলুম ব্যক্তি, যিনি অত্যাচারিত, নিষ্পেষিত, নিগৃহীত, অন্যায়ভাবে যদি কারো উপর জুলুম করা হয়, নির্যাতন করা হয়, তাকে আরবিতে বলা হয় মাজলুম, বাংলায় আমরা বলি অত্যাচারিত। এবার যেই ব্যক্তি হোক, এটা মুসলিম হোক আর কাফের হোক, আপনি যদি অন্যায়ভাবে তার উপর জুলুম করেন, অত্যাচার করেন, নির্যাতন করেন, এই জুলুম নির্যাতন আপনি যেখান থেকেই করেন না কেন, যত অন্ধকার প্রকোষ্ঠে তার নিয়ে আপনি নির্যাতন করেন, ওই মাজলুম ব্যক্তিটার আহাজারি, মাজলুম ব্যক্তিটার কান্নাকাটি দুনিয়ার কোনো মানুষ শুনতে পায় না। তার চোখ দিয়ে গড়গড় গড়গড় করে পানি পড়ে, আর একমাত্র একজনের কাছে তিনি ফরিয়াদ জানেন, তিনি কে?
ওই আল্লাহ পাকের কাছে ওই মাজলুম ব্যক্তিটা কেন্দে কেন্দে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানায়। আর আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে 7 তবক আকাশের উপরে আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি মাজলুম ব্যক্তির চোখের পানি কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিল। এই আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে অর্ডার দেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার বন্ধু আমার খলিল ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নিরাপদে বেরিয়ে আসলেন। শেষ পলে এই নমরুদ যে মনে করছিল তার ক্ষমতা, তার সৈনিক দিয়া অত্যাচার করে নির্যাতন করে ইব্রাহিম আলাইহিস সালামকে ইসলাম থেকে দূরে সরাই দিবে, শেষ পর্যন্ত একটা ল্যাংড়া মশার কামড়ে এই নমরুদ নামক এই অত্যাচারী শাসক এক নিমিষে একটা ল্যাংড়া মশা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকে যারা আমি আর আপনি আছি, আপনার এখন শক্তি আছে, পাওয়ার আছে, আপনার স্বাস্থ্য আছে, চেহারা আছে, আপনার ধন সম্পদ আছে। সুতরাং এই সমস্ত ইতিহাস থেকে আমাদের সকলকে শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? আপনার মনে করেন এত সুন্দর স্বাস্থ্য, এত সুন্দর চেহারা আল্লাহ পাক দিলেন, সমাজে আপনার প্রতিপত্তি আছে। এখন আপনি যদি নিজে জেনে শুনে কারো উপর জুলুম করেন, এই জুলুমে বাধা দেওয়ার মতো সমাজের ভিতর আর কেউ নাই। এই মাজলুম ব্যক্তির ফরিয়াদ শুনবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মাজলুম ব্যক্তির ফরিয়াদ শুনবেন। যেমন হযরত মুসা আলাইহিস সালামের বেলায় একই সিস্টেমের ইতিহাস, একই ঘটনা ঘটেছে। ওই ফেরাউনও বলছে আনা রাব্বুকুমুল আ'লা, তার জাতিকে লক্ষ্য করে বলছে আমি হচ্ছি তোমাদের খোদা, আমি তোমাদের রব। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ফাআরাহুল আয়াতাল কুবরা ফাকাল্লাবা ওয়া আসা সুম্মা আদবারা ইয়াসআ فحشر فنادى فقال أنا ربكم الأعلى। আল্লাহ পাক বলেন মুসা যারে যা ওই ফেরাউনের কাছে যা। ফেরাউন সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে, সে ক্ষমতা পাইছে, মনে করছে সেই বুঝি খোদা, তার এই ক্ষমতার মসনদ বুঝি কেউ নাড়াইতে পারবে না। যারে যা ও মুসা ফেরাউনের কাছে যা, তাকে গিয়ে প্রথমে তুমি তাকে দাওয়াত দাও। যখন তার কাছে মুসা নবী দাওয়াত দিলেন, সাথে গেলেন হারুন আলাইহিস সালাম, কিন্তু সে হযরত মুসা এবং হারুন আলাইহিস সালাম উভয়কে তিনি অস্বীকার করলেন, নবী মানলেন না, আল্লাহকে খোদা বলে রব বলে স্বীকার করলেন না। বরং তিনি বললেন, বরং ওই নমরুদ ওই ফেরাউন বলছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি তোমাদের বড় খোদা। বলেন নাউযুবিল্লাহ। এই ফেরাউন শেষ ফলে কোথায় নিমজ্জিত হয়েছিল? পানিতে পড়ে সুবায়া, পানি খাওয়ায়া আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আর আপনি যত কিছুই হই না কেন, যাই কিছু আপনি যার কিছু মালিক হন না কেন, কোনো ক্ষমতা অহংকার করার মালিক আমি আপনি কি হতে পারি? সমস্ত দাম্ভিকতা অহংকারিত্ব এটা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য খাটে। হাদিসে আসছে অহংকার হচ্ছে আল্লাহ তাআলার চাদর। কেউ যদি অহংকার করে তাহলে সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি শুরু করে দিল। কেউ যদি আল্লাহ তাআলার চাদর নিয়ে টানাটানি করেন, তা আল্লাহ তাআলা যদি আপনাকে একটা আস্তে করে একটা নাড়া মারে, আপনি কি টিকতে পারবেন? এই জন্য আল্লাহ পাক সতর্ক করে দিলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা
মুখতালিন ফখুর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। এজন্য সমস্ত অহংকার আর দাম্ভিকতা পরিহার করতে হলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি কিছু নির্জনে ইবাদত করা দরকার আছে না নাই? নির্জনে নিবৃত্তে যারা ইবাদত করে আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যেই সমস্ত মানুষেরা ঈমান এনেছে, ঈমান আনার পরে নেক কাজ করে, নির্জনে নিবৃত্তে আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষগুলোকে সরাসরি ওই সমস্ত মানুষগুলির অন্তরে অন্যান্য মানুষদের ভালোবাসা ঢেলে দেন কে? আপনি যদি নির্জনে ইবাদত করেন, আল্লাহর তাকওয়া অবলম্বন করতে পারেন, পৃথিবীর মানুষ আপনাকে ভালোবাসবে কেমনে? হাদিস শরীফে আসছে, কথা কইটা? আচ্ছা, হাদিস শরীফে আসছে, এই হাদিসটা বলে আমরা শেষ করে দিচ্ছি যে কোন মানুষ যখন নির্জনে ইবাদত করে তখন আল্লাহ পাক তাকে ভালোবাসেন। প্রথমে এই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, পরে আল্লাহ পাক ঘোষণা দেন, ও জিবরাইল শুনে রাখো, এই যে আমার বান্দা অথবা আমার এই বান্দি, আমি স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসি। ও জিবরাইল তুমিও তাকে ভালোবাসো। তখন হযরত জিবরাইল গভীর মনোযোগ দিয়ে শুনেন। তখন হযরত জিবরাইলও এই বান্দা অথবা এই লোকটাকে ভালোবাসতে শুরু করে। জিবরাইল যখন ভালোবাসে তখন শুধু জিবরাইল বসে থাকে না, তখন আকাশের সমস্ত ফেরেশতাদের মধ্যে হযরত জিবরাইল ঘোষণা করে দেয়। নবীজি বলেন ওই জিবরাইল সমস্ত ফেরেশতাদেরকে বলে দেয় নাম ধরে যে আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার কারণে হযরত জিবরাইল ভালোবাসে ওই বান্দাকে, আল্লাহ তাআলা ভালোবাসার কারণে জিবরাইল ভালোবাসে, জিবরাইল ভালোবাসার কারণে সমস্ত আকাশের ফেরেশতারা ওই বান্দা বান্দিকে ভালোবাসতে শুরু করে। ওই ফেরেশতাকে, ওই লোকটাকে সমস্ত ফেরেশতারা ভালোবাসে। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি কোনো খারাপ কাজ করে আল্লাহ তাআলা তাকে অপছন্দ করেন, তাকে ঘৃণা করেন। তখন ওই আবার একইভাবে জিবরাইলকে জানায় দেওয়া হয়, ও জিবরাইল এই বান্দাটাকে আমি ঘৃণা করি, তুমিও ঘৃণা করো। তখন হযরত জিবরাইল ঘৃণা করতে শুরু করে। এর পরবর্তীতে হযরত জিবরাইল আকাশের ফেরেশতাদেরকে ওই ব্যক্তিটার নাম ধরে ধরে বলতে থাকে, আল্লাহ তাআলা এই লোকটাকে ঘৃণা করে, আমি জিবরাইলও ঘৃণা করি, তোমরা সমস্ত ফেরেশতাও তাকে ঘৃণা করো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ এবং তার ফেরেশতারা যদি কাউকে ঘৃণা করে তাহলে এই পৃথিবীতে তার শান্তিতে বেঁচে থাকার কোনো উপায় আছে? কি বলেন? এই জন্য আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পেতে হলে আমাদেরকে আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আর সমস্ত